আজকের এই পর্বে আমরা আলোচনা করব একটি পূর্ণঘন সংখ্যা থেকে কি করে খুব সহজেই ঘনমূল নির্ণয় করা যায়। চলো দেখে নেওয়া যাক। আমরা একটি নম্বর নিচ্ছি 42875। এটি একটি পূর্ণঘন সংখ্যা, আমাদের এটির ঘনমূল বের করতে হবে। আচ্ছা, তো এখানে কি করতে হবে, শেষের দিক থেকে 3টি ডিজিট আমাদের প্রথমে দেখতে হবে। ঠিক আছে, 875 আমরা নিলাম। এবার এখানে লাস্ট ডিজিটটি কত আছে? 5 আছে। এবার এই যে ডান সাইডে যে আমাদের চার্টটা রয়েছে বিভিন্ন সংখ্যার কিউব, এখানে এই ইউনিট ডিজিট 5 আছে, এরকম কোন ঘনতে আসে? দেখো, 5 এর কিউব বা ঘন করলে 1 to 5 পাওয়া যায়। ঠিক আছে, এখানে ইউনিট ডিজিট 5 আছে, তাই জন্য কি আসবে? 5 আসবে। এবার এই 875 এর সামনে কি আছে? 42। এবার এই 42 থেকে কম একটি ঘন সংখ্যা আমাদের নিতে হবে। আচ্ছা, 42 এর থেকে কম, দেখো 2 এর কিউব করলে 8 হচ্ছে, 3 এর কিউব করলে 27, আবার 4 এর কিউব করলে 64। তো 64 তো বেশি হয়ে যাচ্ছে, এটা আমরা নিতে পারবো না। আমাদের কি করতে হবে? 3 এর কিউব 27, এটাকেই নিতে হবে। তাহলে এই সামনে 3 বসিয়ে দাও, ব্যাস, এটাই হয়ে গেল। এই হচ্ছে আমাদের 42875 এর ঘনমূল। এরকম আরো একটি সংখ্যা নেওয়া যাক। মনে করো 804357। এটা একটা পূর্ণঘন সংখ্যা। এখান থেকেও আমরা কি করে কিউব রুট বের করব? দেখো, লাস্ট থেকে 3টি ডিজিট তোমাকে আগে দেখতে হবে। এবার ইউনিট ডিজিট 7 আছে, তুমি খোঁজো যে ইউনিট ডিজিট 7 কখন আসে। দেখো, আমরা যদি 3 এর কিউব করি তখন দেখো 27, অর্থাৎ ইউনিট ডিজিট 7 আসে। তাহলে এখানে কি হবে? 3 হবে। আচ্ছা, এবার সামনে কি আছে? 804। 804 এর থেকে ছোট একটি ঘনমূল, ঘনমূল ঠিক নয়, ঘন একটি সংখ্যা নাও। তো এখানে দেখো, এই যে 9 এর কিউব, এটা করলে কি হয়? 7 to 9। এটা 804 এর থেকে ছোট হচ্ছে, তাই এখানে হবে 9, অর্থাৎ এটার ঘনমূল হলো 93। এরকম আরো একটি এক্সাম্পল দেখো, 4565333। ঠিক আছে, এই সংখ্যাটার ঘনমূল কি করে বের করব? দেখো, এখানেও আমরা কি করব, শেষের দিক থেকে প্রথমে 3টি ডিজিটকে নিয়ে নিলাম। ইউনিট ডিজিট কি আছে? 3 আছে। এবার 3 কি করে আসে? দেখো, 7 এর যদি আমরা কিউব করি তাহলে 343, অর্থাৎ ইউনিট ডিজিট 3 আসে, তাই এখানে আমি 7 নিলাম। সামনে কি রয়েছে? 456। এবার 456 এর থেকে ছোট একটি আমাকে ঘনমূল দেখতে হবে। 8 এর কিউব করলে দেখো 512 হয়ে যাচ্ছে, আবার 7 এর করলে 343 হচ্ছে, তার মানে এখানে 7 হবে। অর্থাৎ এই যে সংখ্যাটি ছিল, এটার ঘনমূল কত হচ্ছে? 77। নেক্সট আরো একটি দেখা যাক। এবারে মনে করো 103823, এই একটা সংখ্যা আমরা নিলাম। এবার এখানে কি করতে হবে? লাস্টে 3টি ডিজিট আমাদের আগে দেখতে হবে। 823, ইউনিট ডিজিট 3 আছে। এবার ইউনিট ডিজিট 3 কখন আসে? ওই 7 এর কিউব করলে। তাহলে 7 দিয়ে দাও। সামনে কি আছে? 103। 103 এর থেকে ছোট কি হবে? দেখো, 4 এর কিউব করলে হয় 64, 5 এর কিউব করলে 125, তার মানে এখানে 4 অ্যাপ্লিকেবল হবে। তো এটার ঘনমূল হলো 47। ঠিক আছে, আজকের পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে।